প্রাইমারি জবটিক্স ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাত্র 5 দিনেই কিভাবে জ্যামিতি শেষ করা যায় এবং প্রাইমারি চাকরি পরীক্ষায় যে 4 থেকে 5 মার্ক আসবে সেটি নিশ্চিত করা যায় এ বিষয়ে আজকে আমি জ্যামিতি থেকে আপনাদের একটি প্ল্যান দেব, 5 দিনের প্ল্যান। আশা করি এই 5 দিনেই আপনি জ্যামিতি শেষ করতে পারবেন এবং প্রাইমারি চাকরি পরীক্ষায় আমার প্ল্যান অনুযায়ী যদি পড়তে পারেন তাহলে আপনি নিশ্চিত 4 থেকে 5 মার্ক কমন পাবেন। এখন আপনাকে কি করতে হবে এই 5 দিনে? প্রথমে আপনাকে 5 দিনে একটা ফ্রি সময় বের করতে হবে, অর্থাৎ এই 5 দিনে জ্যামিতি ছাড়া অন্য কোনো কিছু পড়া যাবে না, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে একটি মোবাইল ফোন লাগবে এবং মোবাইলের ডাটা সম্বলিত অর্থাৎ এমবি থাকতে হবে। 3 নম্বর আপনাকে একটি খাতা নিতে হবে। এরপর আপনাকে কী করতে হবে? প্রথমেই আপনি যে নির্ধারিত বই আছে, অর্থাৎ আমি বলেছিলাম বই সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিয়েছিলাম, বিষয়ভিত্তিক বই কোনগুলো পড়তে হবে আপনাকে। আপনি প্রফেসর বা ওরাকলের যে কোনো একটি বই নিয়ে স্টার্ট করবেন। আপনি সূচিপত্র দেখে জ্যামিতি অংশে চলে যাবেন, তারপরে জ্যামিতিতে দেখবেন প্রথমেই কি আছে, কোণ। প্রথমেই আছে কি কোণ। আচ্ছা, কোণ আছে। আপনি কোণ বের করার পরে আপনি আপনার মোবাইল ফোনটা অন করবেন। তারপরে আপনি আমার কোণ সম্পর্কিত যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি আগে দেখে নেবেন। দেখার পর যেটি আপনাকে করতে হবে তা হচ্ছে আপনি বই বের করবেন। বই বের করার পর আপনি কোণের যতগুলো টার্ম আছে, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ, যত ধরনের কোণ আছে আপনি এগুলো কি করবেন, সুন্দর করে দাগিয়ে দাগে বুঝে বুঝে পড়বেন। তাহলে আপনার পড়া দেখা যাচ্ছে আপনি আধা ঘন্টা পড়লেন বা 1 ঘন্টা পড়লেন, তাহলে কিন্তু আপনার কোণগুলো সব পড়া হয়ে গেল। এই পড়ার পরে আপনি যেটা করবেন, বই বন্ধ করে দেবেন। তারপরে কি করবেন, আপনি এর উপরে খাতাতে কোণ লেখার পরে আপনি যেগুলো পড়লেন আপনার মনে আছে কিনা, অর্থাৎ কয় ধরনের কোণ পড়েছেন সেগুলো আপনার মনে আছে কিনা আপনি লিখবেন। তাহলে আপনি লিখতে পারেন আপনি পড়েছেন সমকোণ, আপনি পড়েছেন সূক্ষ্মকোণ, আপনি পড়েছেন স্থূলকোণ, আপনি পড়েছেন প্রবৃদ্ধকোণ, আপনি পড়েছেন বিপ্রতীপ কোণ, আপনি পড়েছেন পূরক কোণ, আপনি পড়েছেন সম্পূরক কোণ, তারপরে আপনি পড়েছেন সরল কোণ, তারপরে আপনি পড়েছেন কি পূরক সন্নিহিত কোণ। আপনি এভাবে খাতায় লিখে নিলেন। লিখে নেওয়ার পর আপনি দেখবেন যে সমকোণটা আপনি বলতে পারতেছেন কিনা বই ছাড়াই, সূক্ষ্মকোণটা আপনি পারছেন কিনা, প্রবৃদ্ধ কোণ আপনি পারছেন কিনা, সন্নিহিত কোণ পারছেন কিনা। আপনি যদি না পারেন তাহলে আবার চট করে একটু দেখে নিতে হবে। তাহলে এভাবে আপনি 1 থেকে 2 ঘন্টা পড়বেন, আপনার কোণ সম্পর্কে একবারে পরিষ্কার ধারণা চলে আসবে। তাহলে এভাবেই আপনি কি করবেন, সম্পূর্ণটা আপনি পড়ে নিলেন। কিন্তু পড়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে, আপনাকে একটু বুঝে বুঝে পড়তে হবে। অনেক সময় প্রশ্নে সংজ্ঞাকারে না দিয়ে আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। কিভাবে আমি দেখাই। আপনি পড়েছেন বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ তো আপনি জানেন যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয়, সেখানে কি বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এই যে দেখেন, আপনি এটা সংজ্ঞা পড়েছেন, ABCD ছেদ যেখানে করলো এটা ও বিন্দুতে ছেদ করলো। তাহলে আপনি জানেন বিপ্রতীপ কোণ, কোণ AOD সমান কোণ BOC, অর্থাৎ এই কোণ সমান কি এই কোণ, এই কোণ সমান এই কোণ, অর্থাৎ কোণ AOD সমান কোণ BOC। এখন আপনাকে এটা না দিয়ে আপনাকে দিল যে এই 53 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত, বিপ্রতীপ কোণ কত ডিগ্রি। তাহলে এটা যদি 53 হয় তাহলে কি বিপ্রতীপ কোণ মানে কি, বিপরীত দিকের কোণটিও সমান হবে, এটাও 53 ডিগ্রি। তাহলে আপনাকে এটা দিল। এখন আপনি যদি বলেন যে আমার কমন পড়েনি, তাহলে আমি বুঝে নেব যে আপনি ভালো মতো বুঝে পড়েননি, আপনি জাস্ট খালি মুখস্থি করে গেছেন। এই কারণে পড়ার সময় একটু কৌশলী হতে হবে, আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। এখন আপনাকে আরও একটা দেখায় যে প্রবৃদ্ধ কোণ। আপনি পড়েছেন 2 সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। এটা ডিরেক্ট আসলে কিন্তু আপনি পেরে যাবেন এটা কোন কোণ। 2 সমকোণের চেয়ে বড়, 4 সমকোণের চেয়ে ছোট কোণকে কোন কোণ বলে, সমকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ। আপনি চট করে প্রবৃদ্ধ দিয়ে দিতে পারতেছেন। কিন্তু আপনাকে যদি বলে যে 253 ডিগ্রি কোণটি কোন ধরনের কোণ, 4টি অপশন দিল, তখন কিন্তু আপনি হয়তো
নাও পারতে পারেন। তখন আপনাকে কী করতে হবে, ব্রেনে নিয়ে আসতে হবে যে এটা কয় সমকোণের চেয়ে বড়, 2 সমকোণের চেয়ে বড়ই হচ্ছে, তাহলে নিশ্চিত এটা প্রবৃদ্ধ কোণ। তাহলে স্টেপ 1 এটা ছিল স্টেপ 1। এই স্টেপ 1-এ আপনি কোণ পড়বেন। তাহলে প্রথম স্টেপ শেষ আপনার পড়া। এই টোটাল যতগুলো বললাম খুব বেশি দেখা গেলেও আপনার 2 থেকে 3 ঘন্টাতেই কোণগুলো পড়া একবারে শেষ হয়ে যাবে। আপনি শুধু শুরু করেন, তারপরে আমার কথা বিশ্বাস করে দেখেন যে হচ্ছে কিনা। এরপর আপনি চলে আসেন স্টেপ 2-এ। স্টেপ 2 স্টেপ 2-এ কোণের পরে কি আছে আপনি জানেন? কোণের পরে আছে ত্রিভুজ। ত্রিভুজ এখন এই ত্রিভুজ আপনি দেখেন যে ত্রিভুজ কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর কি? সমকোণে, 2 নম্বর সূক্ষ্মকোণে, 3 নম্বর স্থূলকোণে ত্রিভুজ। তাহলে আপনি কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এখন এই দুটি থেকে তেমন প্রশ্ন আসে না, সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন বা অঙ্ক এসে থাকে। তাহলে অঙ্ক এসে থাকে কোন ধরনের? আপনি আবার মোবাইল ফোনে চলে যান, আমার ভিডিওটি দেখেন, তারপরে কি করবেন, আপনি সমকোণী ত্রিভুজ বইয়ে পড়বেন। তাহলে বইয়ে বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো আছে বা গাণিতিক যে টার্মগুলো আছে সেগুলো আপনি বুঝে যাবেন। তবে সমকোণী ত্রিভুজের এখানে আপনি যেটা মূল থিমটা আপনি খেয়াল করবেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে হলে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান এটা লম্ব স্কোয়ার প্লাস এটা ভূমি স্কোয়ার, ভূমি আর এটিকে বলে কি লম্ব। আপনি শুধু এটা খেয়াল করবেন যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন অনেক সময় দিতে পারে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন 3টি দিয়ে ত্রিভুজ গঠন করা যায়, তাহলে এটা আপনি খেয়াল করবেন। হয়তো দিল আপনাকে 2, 4, 6, এটি একটি, এটা অপশন হয়তো ক। ক্ষয় দিল আপনাকে 6, 11, 15, গয়ে দিল আপনাকে দেখা যাচ্ছে 12, 8 আর 9। তাহলে এভাবে আপনাকে 3টা অপশন দিল, দিয়ে বলে দিল যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যায়। তাহলে আপনাকে ফলো করতে হবে বড়টা অতিভুজ হয়, সবসময় বড়টা অতিভুজ। তাহলে আপনি এদিকে অতিভুজ লিখবেন 15, আর লম্ব ভূমি ব্যাপার না, যেটাই দিবেন আপনি অতিভুজ স্কোয়ার সমান যদি লম্ব ভূমি স্কোয়ার মিলে যায়, একই সমান হয়, তাহলে সেটি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে এই বিষয়টি আসে। আরেকটি বিষয় আছে, অনেক সময় থাকে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি বা ক্ষুদ্রতম কোণ দুটির পার্থক্য 8 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এই অঙ্কটি কিন্তু আছে। অঙ্কটি কি? একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? ক্ষুদ্রতম কোণের মান কত? এটা কিন্তু আছে এবং অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এখানে ক্ষুদ্রতম কোণদ্বয়ের পার্থক্য না দিয়ে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য, একই কথা, এটি আসতে পারে। তাহলে এই অঙ্কটিকে আপনি কিভাবে করবেন আমি একবারে সহজ করে বুঝাই দিচ্ছি। সমকোণী ত্রিভুজ, সমকোণের মান কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? 90 ডিগ্রি। এখন আপনি যেটি করবেন 90 ডিগ্রির অর্ধেক করবেন। অর্ধেক কত ডিগ্রি? 45। 45 হলো, হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে আপনার হাফ করবেন, অর্ধেক করবেন। আচ্ছা, অর্ধেক করার পর কি করবেন? কত আছে? 6 ডিগ্রি আছে। কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রিকে আবার অর্ধেক করবেন। তাহলে কত কত? 3, 3। তাহলে আপনি 45-এর সাথে কত লাগাবেন? 3। আর এদিকে কি করবেন? -3। অর্থাৎ একটা হবে আপনার 48 আর একটা হবে কত? 42। দেখেন আপনি 6 পার্থক্য আছে। এখন ছোট বললে আপনার এটা, বড় কোণের মান বললে এটা। আমি আরেকবার বোঝার চেষ্টা করছি, আপনি সহজেই বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে 8 ডিগ্রি আছে। আপনি কি করবেন? প্রথম কাজ
90কে 2 দিয়ে ভাগ 45। তাহলে এখন 8 আপনি অর্ধেক করে নেবেন কত 4, তাহলে 4 যোগ করবেন আর 4 মাইনাস করবেন, দেখেন কত হয় 49 আর কত 41। দেখেন ডিফারেন্সটা কিন্তু 8ই চলে এসেছে। তাহলে ক্ষুদ্রতম কোণ 41, বড় কোণ 49। 100% প্রত্যেকটা অঙ্কই আপনার মিলে যাবে এই সিস্টেমে যদি আপনি বুঝতে পারেন। তাহলে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ থেকে তেমন আসে না, আপনি সমকোণটাই ভালো করে দেখে নেবেন। এরপরে যেটা আপনার কাজ সেটি হচ্ছে বাহুভেদে ত্রিভুজ। তারপর কি পড়বেন, বাহুভেদে ত্রিভুজ। আপনি জানেন বাহুভেদে ত্রিভুজ কত, সমবাহু, দ্বিবাহু, 3 নম্বর কি বিষম বাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 ধরনের, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। এখন আপনি কি করবেন, আপনি আবার যে 3টি ভিডিও দেওয়া আছে আমার, ভিডিওতে চলে যাবেন, ভিডিওগুলো পূর্ণাঙ্গ দেখার পরে আপনি সমবাহু ত্রিভুজ বইয়ে চলে যাবেন। বইয়ে যাওয়ার পর আপনি সমবাহু ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে আপনি দাগে দাগে সুন্দর করে পড়বেন। সমদ্বিবাহুর যে অঙ্কগুলো আছে সেগুলো করবেন, সংজ্ঞাগুলো পড়বেন, তারপরে কি বিষমবাহু ত্রিভুজ আবার পড়বেন। তাহলে এভাবে দেখবেন আপনার টোটাল কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, ত্রিভুজ হয়ে গেল, তারপরে আপনি পড়বেন ত্রিভুজ সংক্রান্ত অনুসিদ্ধান্তের বিশ্লেষণ। অনুসিদ্ধান্তের বিশ্লেষণ এটা আপনি পড়বেন। এটা আমার একটাই ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা পড়লেই বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। দেখার পর আপনি কি করবেন, বইয়ের যে অনুসিদ্ধান্ত আছে সেগুলোতে চলে গিয়ে আপনি কি করবেন, দাগিয়ে দেখে মার্কিং করে রাখবেন কোনগুলো ইম্পর্টেন্ট, এবং ভিডিওতে আমার সব ইম্পর্টেন্টগুলোই দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল। পরবর্তীতে আপনি কি পড়বেন, ত্রিভুজের যে আছে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর ভর কেন্দ্র, এটার উপর আমরা একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখলেই কিন্তু সহজে বুঝে যাবেন। তাহলে স্টেপ 2 আপনি কি পড়লেন, ত্রিভুজ সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমি যেভাবে দিলাম সেভাবে আপনি শুরু করবেন। এরপরে আছে স্টেপ 3। স্টেপ 3-তে গিয়ে আপনি কি করবেন, চতুর্ভুজ চলে যাবেন। চতুর্ভুজ আপনি লিখবেন আগের সিস্টেমে চতুর্ভুজ। এখন চতুর্ভুজের মধ্যে কি কি পড়তেছে এটা তো আপনি জানেন, আপনি লিখে ফেলেন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আর কি রম্বস, আর সামান্তরিক, আর কি ট্রাপিজিয়াম। আচ্ছা, প্রথম কাজ আপনার কি, আপনি আয়তক্ষেত্রের যে ভিডিওটি দেওয়া আছে সেটা আপনি দেখবেন, তারপরে আপনি বই খুলবেন। বই খোলার পর আয়তক্ষেত্রের যেগুলো আছে সূত্র বা আঁকাতে হবে কিভাবে, তারপরে আপনি অঙ্কটি করে ফেলবেন, আপনার একবারে ক্লিয়ার। ঠিক বর্গক্ষেত্র অনুরূপভাবে, রম্বস অনুরূপভাবে, সামান্তরিক, ট্রাপিজিয়াম আপনি সবটি একবারে ভিডিও দেখার পরে আপনি বইগুলো থেকে সুন্দর করে দাগে দাগে আপনি একটা বইটা সাইজ করেন, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে চতুর্ভুজ আপনার হয়ে গেল। এরপর আপনি কি করবেন, স্টেপ 4। স্টেপ 4-এ কি পড়বেন আপনি, বৃত্ত। 4-এ পড়বেন বৃত্ত। এখন আপনি বৃত্তর যে প্রাথমিক পরিচয়, সেই পরিচয়ের ভিডিওটা ওপেন করেন। বৃত্ত সম্পর্কিত কোনটি জ্যা, কোনটি ব্যাস, কোনটি পরিধি, কোনটি চাপ সব একবারে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি দেখেন। দেখার পর কি করবেন, আবার আপনি পুনরায় বইয়ে চলে যান। তাহলে বইয়ে গিয়ে তারপরে আপনি টোটাল পরিচয়গুলো দেখার পরে, ভালো মতো বুঝার পরে, পড়ার পরে আপনি 1-2 ঘন্টা সময় দেন। তারপরে কি করবেন, আপনি কতটুকু মনে আছে একটা বৃত্ত এঁকে আপনি বুঝবেন নিজে নিজে কি আসলে আমার মনে আছে কিনা। তাহলে কি কি আছে বৃত্তের মধ্যে, পরিধি আছে, চাপ আছে। চাপকে আবার 2 ভাগে আমি ভাগ করেছিলাম, অর্ধচাপ 3 ভাগে, অধিচাপ আর উপচাপ। অর্ধচাপ, অধিচাপ আর উপচাপ। আচ্ছা, আর কি আছে, চাপ, জ্যা আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, আর কি আছে স্পর্শক আছে, আর আছে ছেদক।
এভাবে আপনি দেখেন যে আমি পারছি কি না পারলে আবার একটু দেখে নেন। এখন আপনি কী করবেন, আবার খাতা দেখে পড়বেন পরিধি পারতেছেন কিনা, কাকে বলে চাপ পারতেছেন কিনা, জ্যা কোনটা বুঝতে পারছেন, ব্যাসার্ধ কোনটা বুঝতে পারতেছেন কিনা। এভাবে আপনি প্রথম ভিডিওটা দেখে বই থেকে আপনি কানেক্ট করে দেন, হয়ে গেল আপনার পড়া। তারপরে কি আছে, বৃত্ত সম্পর্কিত অনুসিদ্ধান্তগুলোর যে বিশ্লেষণ আছে, আপনি দ্বিতীয় ভিডিওতে চলে যান। বৃত্ত সম্পর্কিত সূত্রের বিশ্লেষণ আপনি এই ভিডিও আছে, যেমন বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের এত গুণ। তাহলে এভাবে যেটা আছে সেটা আপনি দেখেন। তারপরে আপনি কি করেন, বইয়ে যান, বইয়ে থেকে যেগুলো আছে ওগুলো আপনি দাগিয়ে নেন, সুন্দর করে দাগিয়ে নেন। তাহলে বৃত্ত সম্পর্কিত সূত্রের বিশ্লেষণ আপনার হয়ে গেল। এরপরে আপনি কি অঙ্কতে চলে যাবেন। বৃত্ত সম্পর্কিত যে অঙ্ক আছে সে অঙ্কগুলো আমার আরও 2-3টি ভিডিও দেবো আর কি জ্যামিতি থেকে, তাহলে একবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমি, যাতে আপনাদের সুবিধা হয় পড়ার, এই কারণে আমি আজকে মানে সামারি যেটা মাস্টার ক্লাস আর কি সেটা দিয়ে দিলাম আর কি। তাহলে বৃত্ত সম্পর্কিত সূত্রের বিশ্লেষণ, তারপরে কি পড়ছেন আপনি, বৃত্তের অঙ্ক। আপনার স্টেপ 4 শেষ। তাহলে এভাবে আপনি টোটাল 5 দিন লাগবে। কোথায় কত দিন লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। স্টেপ 1 কোণ এবং ত্রিভুজে আপনি 2 দিন সময় নেবেন। স্টেপ 1, স্টেপ 2 কোণ আর ত্রিভুজে আছে 2 দিন। আর আপনি স্টেপ 3 অর্থাৎ চতুর্ভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, চতুর্ভুজ যেগুলো আছে এগুলো একটু বড়, অঙ্ক বেশি আছে, এই কারণে আপনি এখানেই 2 দিন সময় নেবেন। 2, 2, 4 আর বৃত্ততে আপনি নেবেন 1 দিন। টোটাল 5 দিন। আমি যেভাবে বললাম আপনি সিরিয়াল ধরে আসেন, দেখবেন জ্যামিতি নিয়ে শুধু প্রাইমারি না, যে কোনো পরীক্ষায় আপনি কি করতে পারতেছেন, আপনি সব কিছুই কিন্তু পেরে যাচ্ছেন। খুব আপনার কাছে ইজি মনে হচ্ছে, যেটা আপনার কাছে খুব কঠিন মনে হতো। এখন এগুলোর পরেও আপনার কাছে কিছু জ্যামিতি কিন্তু একেবারেই অজানা লাগবে, একেবারেই অজানা মনে হবে। সেগুলো কি করবেন, আপনি মার্কিং করে রাখবেন। যেটা বুঝতে পারবেন না সেটা আপনার আমাকে ইনবক্সে জানাবেন আর কি, আমি সমাধান করে দেবো বা বুঝিয়ে দেবো। আর দেখা যাচ্ছে কেমন আসতে পারে, যেমন দেখা যাচ্ছে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক, বা বৃত্তের ব্যাসার্ধকে r থেকে বৃদ্ধি করে r+1 করায় ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এ ধরনের কিছু অঙ্ক আছে যেগুলো আপনি হয়তো বুঝতে পারবেন না, সেগুলো কিছু অঙ্ক আপনি কি না বুঝেই মুখস্থ করবেন। এরকমও 2-4টা জায়গায় পাওয়া যায় যেটা আপনি বোঝেন না, সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর 2-4টা কী করবেন, আপনি মুখস্থ করেও চলে যেতে পারেন যদি ধরে রাখতে পারেন। তাহলে এই সিস্টেমে আপনি জ্যামিতিটা কমপ্লিট করবেন। আর আমার জ্যামিতির ওপর একটি সিট, অর্থাৎ শুধু জ্যামিতি না, জ্যামিতি এবং ম্যাথ, এই টোটাল পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি মিলে প্রাইমারির উপযোগী কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসবে সেগুলো নিয়ে একটা সিটের কাজ চলমান রয়েছে, এবং সিটটি খুবই মানসম্মত হবে আশা করতেছি, এবং সেই সিট থেকেই কমন হবে। আপনারা এভাবে চালিয়ে যান, এবং শেষের দিকে অর্থাৎ কয়েক মাস পরে যদি আপনারা মনে করেন বা আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা সিটটি নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে জ্যামিতি সম্পর্কিত যে আপনাদের ভীতি ছিল, এই ভীতিগুলো সব দূর করতে পেরেছি। এবং আমার মনে হয় প্র্যাকটিক্যাল, আপনি চাষাবাদের নিয়মকানুন জানেন, জমিতে কত সার দিতে হবে, বীজ কীভাবে রোপণ করতে হবে, সব কিছুই জানলেন, কিন্তু আপনি মাঠে নামলেন না। তাহলে কি আপনার হবে? আপনি বুঝে দেখেন, আমি প্ল্যান একবারে সাজিয়ে দিয়েছি। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে পড়াশোনা। আপনি পড়াশোনার বিকল্প কোনো চিন্তা করে এর সমাধান বের করতে পারবেন না। আপনি কোনো চমক ম্যাজিক দেখেও কোনো এর সমাধান আসবে না। 2-1টা হয়তো হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সবগুলো আপনার সিলেবাস কাভার করবে না। এই কারণে আপনি অহেতুক বিভিন্ন চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে শুধুমাত্র আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি সেটা যদি ফলো করতে পারেন, 100% আপনার সফলতা আসবে। এই ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।